অপারেশন সিঁদুর চলাকালীন কেন্দ্র সরকার একটা জিনিসে সজাগ হয়, সেটা হলো অনুপ্রবেশ। এই যে অনুপ্রবেশ, এটা নিয়ে যে আগামীতে ঝুঁকি রয়েছে। সাম্প্রতিককালে এই যে গুপ্তচর একটা দেশের জন্য নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় ঝুঁকি হতে পারে। সাম্প্রতিককালে যে অপারেশন হলো, অপারেশন সিঁদুর, তখন যেভাবে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি এই ভারতে রয়েছে, যে গুপ্তচরের জাল, সেই জাল কিন্তু ভারত সরকার আস্তে আস্তে পাকড়াও করছিল। একের পর এক পাকিস্তানি গুপ্তচর ধরা পড়ছে এই ভারতবর্ষে। কখনো ইউটিউবার, কখনো বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, একাধিক ব্যক্তি কিন্তু ধরা পড়ছে এই দেশের বিভিন্ন রাজ্য থেকে। এই বিষয়টার সামনে আসার পর কিন্তু কেন্দ্র সরকার নড়ে চড়ে বসে। কেন্দ্র সরকার হয়তো মনে করে যে এই সাম্প্রতিককালের ঘটনার পর কিন্তু ভারতের চোখ খুলে যাচ্ছে, যে দেশের অভ্যন্তরে যদি শত্রু থাকে তাহলে সবার আগে বাইরের শত্রু থেকে ঘরের শত্রুকে বিনাশ করা দরকার রয়েছে। সেই জিনিসটা কিন্তু নিশ্চিহ্ন করতেই সাম্প্রতিককালে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে যত অবৈধ নাগরিক রয়েছে খুঁজে বার করো আর পুশব্যাক করো। তারা যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে দাও। কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করার মতো সময় এখন নেই। তাই ধরো আর বর্ডারে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসছো। তো স্বাভাবিকভাবেই জানি যে হিউজ পরিমাণে বাংলাদেশিরা এই ভারতবর্ষে বসবাস করছিল। এক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড় ঝুঁকি ছিল। সেই ঝুঁকিটা কিন্তু আস্তে আস্তে হালকা হচ্ছে। ভারত সরকার সেই পদক্ষেপ গ্রহণের ফলে কিন্তু সেই সমস্ত অবৈধ নাগরিকরা নিশ্চিহ্ন হচ্ছে, এই ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে। কখনো দেখছি অবৈধ বাংলাদেশি নাগরিকরা বেগতিক বুঝে থানায় এসে হাজিরা দিচ্ছে। তারা বলছে আমরা দেশে ফিরতে চাই, বাংলাদেশে ফিরতে চাই। তো এই যে অনুপ্রবেশকারীদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হওয়া, এটা প্রয়োজন ছিল। অবৈধ নাগরিকরা যদি ভারতে এখানে এসে তারা বিভিন্ন সুবিধা নিচ্ছে অবৈধভাবে, এবং এখানেই যদি কোনো প্রশাসনিক পদে তারা বসে যায়, বিভিন্ন প্রশাসনিক পদে যদি তারা বসে থাকে, তো সেক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ একটা দেশ, কতটা ঝুঁকিপূর্ণর মধ্যে থাকবে সেটা তো স্পষ্ট বোঝা যায়। এই কারণেই কিন্তু সমস্ত রাজ্যকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সাথে ডেডলাইনও টেনে দেওয়া হয়েছে, ধরো আর অবৈধ বাংলাদেশিদের ফেলে দিয়েছ। অবৈধ নাগরিকদের নিয়ে কিন্তু বরাবরই সোচ্চার হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বরাবরই এই অভিযোগটা তুলে এসেছে যে একটা বৃহৎ সংখ্যার বাংলাদেশিরা কিন্তু এই আসামে বসবাস করছে, ভারতে এসে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এক্ষেত্রে এই ভারতবর্ষ অবৈধ বাংলাদেশিদের জন্য নয়, তারা এদেশে আসছে, সুবিধা নিচ্ছে এবং ভারতের ক্ষেত্রেই একটা নিরাপত্তার ক্ষেত্রেই ঝুঁকি তৈরি করছে। কার্যত সেই সমস্ত বাংলাদেশিদের কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার বলেন যে এখনও তারা 333 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, পুশব্যাক করেছে। কিন্তু এই যে অভিযান, এটা থেমে থাকবে না, এটা কিন্তু আগামীতেও জারি থাকবে। অতএব আসাম সরকার সমস্ত বাংলাদেশিদের খুঁজে খুঁজে বাংলাদেশ ফেরত পাঠাবে। অপারেশন সিঁদুর চলাকালীন আপনাদের হয়তো একটা ঘটনা মনে থাকবে যে যে সমস্ত ব্যক্তিরা পাকিস্তানকে সমর্থন করবে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, যেভাবেই করুক না কেন, তারা কিন্তু গ্রেপ্তার হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আসাম সরকার। এমন একটা পদক্ষেপ কিন্তু আসাম সরকার করেছিল অপারেশন সিঁদুর চলাকালীন। তো সেই সমস্ত পাকপ্রেমীরা কিন্তু তখনই সাবধান হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল, তারা কিন্তু মুখ বন্ধ রেখেছিল। একজন নেতা, আসামের একজন নেতাও কিন্তু গ্রেপ্তার হয়েছিল পাকিস্তানের সমর্থনে। তিনি একটা মন্তব্য রাখছেন, কার্যত তারপরেই কিন্তু আসাম সরকার, হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ কিন্তু একদম পদক্ষেপ গ্রহণ করে, টেনে হিচড়ে সেই নেতাকে জেলে ভরে। তো স্বাভাবিকভাবেই তারপরেই কিন্তু সেই সমস্ত পাকপ্রেমীদের, লুকিয়ে থাকা পাকপ্রেমীদের হুঁশিয়ারি দিয়েছিলেন, সাবধান হয়ে যাও, পাকিস্তানের সমর্থন জানিয়েছ তো, পাকিস্তানের সমর্থন জানাতে হলে পাকিস্তানে বসে করো, ভারতে বসে পাকিস্তানের সমর্থন চলবে না। হিমন্ত বিশ্ব শর্মার র্যাডারে কিন্তু পাকপ্রেমীরা রয়েছে, তাদের সন্ধান কিন্তু এখনও জারি রয়েছে আসামে হিমন্ত বিশ্ব শর্মার নজরদারিতে। সাম্প্রতিককালে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এরকম একটা বিষয় সামনে আনলেন। তিনি বলছেন 26,000 সোশ্যাল মিডিয়া এখন চিহ্নিত করা হয়েছে, সেগুলো প্রকাশ্যে আনা হবে, মিডিয়াতে আনা হবে। এই সমস্ত অ্যাকাউন্ট থেকে ভারত বিরোধী পোস্ট করা হয়, ইসলাম সম্পর্কে পোস্ট করা হয় এবং প্যালেস্তাইনের সম্পর্কে পোস্ট করা হয়। হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়টা নিয়ে বদ্ধপরিকর, সমস্ত পাকপ্রেমীদের তিনি খুঁজে খুঁজে বার করবেন। হিমন্ত বিশ্ব শর্মা এই সমস্ত পাকপ্রেমীদের ভারতে বসে থাকা এবং ভারত থেকে পাকিস্তানের সমর্থন জানানো সেই সমস্ত ব্যক্তিদের খুঁজে খুঁজে পদক্ষেপ গ্রহণের যে অভিযান, সেই অভিযান কিন্তু এখনও জারি রয়েছে, আগামীতেও থাকবে, তিনি এমনই বলছেন। এই ভারতবর্ষে থেকে পাকিস্তানের গুণগান করলে, পাকিস্তানের সমর্থন জানালে তাদের নিস্তার নেই।